আমাদের ক্লাস শিডিউল অনুযায়ী আমরা আজকে আলোচনা করব হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুল ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। তো চলুন শুরু করা যাক। ফটোশপে এসে কিবোর্ড থেকে জাস্ট বি প্রেস করলে ব্রাশ টুল ওপেন হবে, ব্রাশ টুল সিলেক্ট হবে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্রাশ রয়েছে। এটা হচ্ছে সফট রাউন্ডের ব্রাশটি কিরকম, আমি যদি সাইজটা একটু বড় করি, এই যে এটা হচ্ছে সাইজ, এটাই হচ্ছে সাইজ। আমি সাইজটা একটু বড় করে আমি যদি এভাবে টান দিই, আসলে আমার ব্রাশের কালার ওপাসিটি কিন্তু কম থাকার কারণে এটা আমি দেখতে পাচ্ছিলাম না। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার যদি একটু নিই, এটি নিলাম, নেয়ার পর আমি একটা উপরের লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমি যখন টান দেব, ওপাসিটি 11 বা 11, ক্লোজ 11, স্মুথিং 11 এগুলো থাকার কারণে কিন্তু আমার ব্রাশ ব্রাশ যে হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না আর কি। তো এটি হচ্ছে সফট রাউন্ডেড, মানে যে যে এগুলো কিন্তু সফট। এখন এটা হচ্ছে হার্ড রাউন্ডেড, এটি হচ্ছে হার্ড। তারপর হচ্ছে সফট রাউন্ডেড ট্রেজার সাইজ, এটা এক ধরনের। তারপর হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আবার এটা এটা একটা প্রিসেটস, এটা এক ধরনের। এটা সাইজ কিবোর্ড থেকে জাস্ট টার্ন ব্র্যাকেট, ডান দিকের টার্ন ব্র্যাকেটটা প্রেস করলে বড় হয়, আবার বাম দিকের টার্ন ব্র্যাকেট প্রেস করলে ছোট হয়। জাস্ট কিবোর্ড থেকে এটা প্রেস করতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের ব্রাশ। আমরা যখন পেইন্টের কাজ করি, তো পেইন্টের কাজ করার সময় আমাদের হাতে কিন্তু ছোট থেকে শুরু করে বড় ধরনের ব্রাশ থাকে। ঠিক ফটোশপে এই ধরনের অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ ব্রাশ এখানে অ্যাভেলেবল রয়েছে। আবার অনলাইন থেকেও এগুলো ডাউনলোড করে ইউজ করা যায়। যেমন এটা হচ্ছে এক ধরনের ব্রাশ। আচ্ছা, এটা ইরেজার, আমি ইরেজার নিলাম, আমি টার্ন ব্রেকেট প্রেস করে কিন্তু বড় করতেছি আর কি। তো একটা ব্রাশ। আচ্ছা, এখন ব্রাশ টুলের ক্ষেত্রে শুধু যে এভাবে ব্রাশ করব তা কিন্তু না, ব্রাশ টুলের ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। যেমন আপনি যদি ব্রাশ টুলের ক্ষেত্রে, যেমন এখানে এই সুবিধা, আমি জাস্ট এখান থেকে যে সফট রাউন্ডেড ব্রাশ এটা নিচ্ছি, কন্ট্রোল জেড প্রেস করে আমি এটাকে হচ্ছে আনডু করলাম। এখন থার্ড ব্র্যাকেট লেফট প্রেস করে শত করতেছি। এখন দেখেন এই ব্রাশ টুলটি এখানে কিরকম করে কাজ করে। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে। এই ছবিতে আসা যাক। এই ছবিতে আমি কিছুক্ষণ আগে দেখেছিলেন যে এখানে 11%, 11, আমি জাস্ট কাজ করার সময় এগুলো বেশি ইউজ করে আর কি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ওর মুখ কিন্তু হচ্ছে সবগুলা, মানে এখানে অনেকগুলো স্পট দেখা যাচ্ছে, এখানে একটু কালো দেখা যাচ্ছে, এখানে কালো দেখা যাচ্ছে। আহ, এই নাকের এখানে একটু হাইলাইট বেশি দেখা যাচ্ছে। মানে এই কালার গুলো কিন্তু সবগুলো এক হয় না, যদিও বা আমরা দেখি আর কি এগুলো সেম কালারের। তারপরও আমরা যদি অল্টার প্রেস করি জাস্ট এই নাকের কালারটা যদি নিই, দেখেন এখানে কিন্তু কালারটা পিক আপ করেছিলাম। তো আমি একটা লেয়ার নিয়ে আমি জাস্ট যদি এখানে বারবার যদি অ্যাপ্লাই করি, এখানে হয়তো আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না। যদি আমি এই যে আই চোখটা যদি আমি এখানে অফ করি, তাহলে এখানে কিন্তু লক্ষ্য করেন কিছু একটা হচ্ছে। এই যে এভাবে কিন্তু ব্রাশ টুলের কাজও কিন্তু এভাবে করা যায়। মানে ফটোশপের যে রিটাচিং কাজগুলো কিন্তু এভাবে করা যায়। তো
আসলে ডিফারেন্ট কালার আপনি যখন নিয়ে আসবেন তাহলে কিন্তু এই ফেসের কালারের সাথে কিন্তু যাবে না। আপনি যদি রিটার্সিকেন কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে তার ফেস থেকে অবশ্যই কালার গুলো পিক করতে হবে আর কি। জাস্ট অল্টার প্রেস করে কালারটা পিক করবেন তাহলে দেখবেন যে কালারটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ওর ফেসের সাথে। তো এটা হচ্ছে দেখুন অনেক কিন্তু পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি যদি ট্যাব ব্র্যাকেট প্রেস করে একটু বড় করি তাহলে ওর ফেসটা কিন্তু একটু ব্রাইট হচ্ছে আর কি, একটু উজ্জ্বল দেখাবে। এই যে আমরা অনেকটা ইয়ে করলাম, ফেসটাকে ব্রাইটনেস বাড়িয়ে দিলাম আর কি। তো ব্রাশ টুলের আরেকটা রয়েছে আরো, যেমন হিলিং ব্রাশ টুল, যে স্পট হিলিং ব্রাশ টুল, এটাও এক ধরনের ব্রাশ। আমরা যে স্পট রয়েছে এখানে, এই যে ছোট ছোট যে স্পট অনেক সময় মনে হচ্ছে মানে ব্রাউন থাকে, এটা ক্লিক করলে কিন্তু এগুলো চলে যাবে। স্পট হিলিং, তাছাড়া এটা যদি আমরা প্রিন্ট করি এটা কিন্তু চলে আসবে। এটা যদি আমরা তার ব্র্যাকেট প্রেস করে বড় করে এখানে যদি আমরা মার্ক করি তাহলে এটা কিন্তু এগুলা চলে যাবে। এখানে অনেক ধরনের ব্রাশ রয়েছে আর কি। জাস্ট আমি যদি এইটা ইউজ করি, কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডি সিলেক্ট, এটা হচ্ছে আমি এস টুল দিয়ে এটা একটু দেখে দিই। জাস্ট ছোট করে এই কাজগুলো করা যাবে আর কি। এইটা যেমন ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল, আর এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল এবং স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে কি পার্থক্য দেখেন। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, আপনার কোনো কিছুকে রিমুভ করতে হলে আপনার অবশ্যই স্পট হিলিং ব্রাশ টুলটি অবশ্যই নেবেন আর কি। ঠিক আছে, তো ব্রাশ টুলের আরো অনেক কাজ রয়েছে, ব্রাশ টুলের আরো অনেক কাজ রয়েছে। যেমন এটা আমি ডিলিট করি। যেমন আমি যদি এখানে এদিকে এদিকে এই কোণায় যদি আমি অ্যাপ্লাই করতে চাই, নতুন একটা লেয়ার নেব। নতুন একটা লেয়ার নেওয়ার পর আমি জাস্ট ব্রাশ টুল নিলাম। এদিকে আমি যদি ইয়েলো কালার দিতে চাই এই কোণায়, তাহলে আমাকে এটি কি করতে হবে, হার্ডনেস একেবারে 0। আমি এটা হার্ডনেস হচ্ছে এটা। আমি যদি এখন একটু বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিই, অপাসিটি 100% করি, ক্লিক করি, এটাই হচ্ছে হার্ডনেস। আমি যদি এটিকে কমিয়ে দিই, হার্ডনেস 0 করি, তাহলে এটি হচ্ছে হার্ডনেস। মানে এটাই হচ্ছে ব্লার, যত বড় হবে তত মানে ব্লার, এটা কিন্তু ব্লার, এটা হচ্ছে সার্ভ। এইগুলো বুঝতে হবে আর কি, মেইনলি জিনিসগুলো হচ্ছে এগুলো। তো আমি এটা ডিলিট করি। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ব্রাশ টুল নেওয়ার পর আমি জাস্ট এত বড় সাইজ বড় করব যে অনেক বড় হয়ে যায়। জাস্ট হচ্ছে যে আমি অ্যাপ্লাই করেছিলাম আর কি। আচ্ছা, এই কোনায় আমি সামান্য অ্যাপ্লাই করব। এই যে এখানে ক্লিক করে জাস্ট সার্কেলটা দেখে ক্লিক করতে হবে আর কি। সামান্য একটা ডিজাইন দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমি যদি আবার ব্রাশ টুল থেকে এই সার্কেলটি দেখেন, এই সার্কেলটি আমি এই কোণাকোণে বরাবর আমি এটা একদম ছোট করে আমি জাস্ট এই মাঝে মাঝে একটা ক্লিক করতে চাচ্ছিলাম, এখানে একটা ক্লিক করতে চাচ্ছিলাম জাস্ট। আর একটু করলে বোধ হয়, আর একটু করলে বোধ হয় আমার পেজের সাথে মিলে যাবে, ঠিক এরকম। তাহলে ব্রাশ তুলতে কিন্তু আমরা ডিফারেন্ট অনেক কিছু করতে পারি। তারপর এখানে আমরা ব্রাশের
কাইন্ড এই যে মোড গুলো আমরা চেঞ্জ করতে পারবো, ডার্কেন, ব্লার। তারপর হচ্ছে এখান থেকে ওপাসিটি বাড়াতে পারবো, কমাতে পারবো, কম বেশি করতে পারবো, ফিল কমাতে পারবো, বাড়াতে পারবো। হুম। এই হচ্ছে ব্রাশ টুলের আরো অনেক কাজ রয়েছে, যেমন আমরা যখন শ্যাডো দিই, শ্যাডোর ক্ষেত্রে কিন্তু ব্রাশ টুল অনেকটা ইম্পর্টেন্ট। তো শ্যাডো 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 বলতে ড্রপ শ্যাডো। হ্যাঁ, বেসিক্যালি ড্রপ শ্যাডো। যখন ড্রপ শ্যাডো আমি আপনাদেরকে দেখাই, ব্রাশ টুলের ড্রপ শ্যাডো কিভাবে ইউজ করব। আচ্ছা, অনলাইনে গিয়ে জাস্ট একটা বল নিয়ে আসছে, ফুটবল, ফুটবল, ফুটবল। আচ্ছা, এটা নেই। রাইট বাটন ক্লিক করে জাস্ট হচ্ছে কপি করব, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, পেস্ট। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে এখানে কালো কালো যে দাগ রয়েছে, এগুলাকে আমরা জাস্ট একটু ট্রাই করি। সাবজেক্ট, এই সাবজেক্টটাকে ধরতে পারি কিনা। হ্যাঁ, ঠিক আছে, সবগুলো ধরে নিয়েছি। যে আপডেট ভার্সন ইউজ করার এগুলো একটা বিষয়, খুব ভালো দিক আর কি। তো এটাকে আমরা কি করব, জাস্ট এটা ধরেছি, মাস্ক করব। মাস্ক করার পর দেখতে পাচ্ছেন যে ওইটা কিন্তু চলে গেছে আর কি। কন্ট্রোল জেরো প্রেস করে আমরা যদি এই যে ফুটবলের নিচে যদি আমরা ড্রপ শ্যাডো দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আরেকটা লেয়ার নিতে হবে। লেয়ার কেন নেব, লেয়ার নেব হচ্ছে যে আমি যদি এই এই লেয়ারটি যদি আমার পছন্দ না হয়, যাহাতে আমি রিমুভ করতে পারি, সেক্ষেত্রে ফটোশপ অবশ্যই লেয়ার ভিত্তিক কাজ করে। সবগুলোর লেয়ার রয়েছে, ইলাস্ট্রেটরেরও লেয়ার রয়েছে, তবে ফটোশপের লেয়ারটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে আচ্ছা, আমি এটা আর একটু ডার্ক করি, নাহলে আমার, ও সরি, একটু লাইট করি, নাহলে আমার শ্যাডোটা কিন্তু বোঝা যাবে না। আচ্ছা, তো নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এই লেয়ারে যাব, এই লেয়ারে গিয়ে হচ্ছে শ্যাডো সবসময় হচ্ছে ব্ল্যাক কালারের হয়। জাস্ট আবারও আমাকে অবশ্যই ব্রাশ টুল ইউজ করতে হবে। তো এখন এখানে হচ্ছে এইভাবে কিন্তু আমি আর এভাবে করছিলাম, এবং এখন আমাকে করতে হবে হচ্ছে জাস্ট এখানে গিয়ে এইরকম করতে হবে। আমার শ্যাডোটা কিন্তু এভাবেই পড়বে, ঠিক এভাবে আর একটু চ্যাপ্টা করতে হবে, ঠিক এভাবেই। আচ্ছা, আমি কালারটা অপাসিটি দিয়েছিলাম, আমাকে একটু ছোট করতে হবে, ব্রাজের সাইজ বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা, কিবোর্ড থেকে আমি বাইরেটা ক্লিক করি, ও কন্ট্রোল জেড। কিবোর্ড থেকে আমি জাস্ট এখানে থেকে হার্ডনেস 0, ঠিক আছে, কন্ট্রোল জেড। আমি একটু বড় করব, জাস্ট এখানে একটা ক্লিক করব। এই তো, এখন মনে হচ্ছে যে সামথিং কিছুটা ড্রপ শেডের মতো কালার আসছে। আমি এখানে শিফট প্রেস করে এটা একটু ছোট করি। হুম। এখন এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি, তাহলে এখন মোটামুটি বোঝা যাচ্ছে এটা একটা শ্যাডো রয়েছে ফুটবলের। তাহলে ব্রাশ টুল কিন্তু শ্যাডো দেওয়ার ক্ষেত্রেও অনেকটা ভূমিকা রাখে আর কি। আহ এই তো, এ হচ্ছে ব্রাশ টুলের আপনারা কিভাবে ইউজ করবেন তার বিস্তারিত বললাম। আবার ব্রাশ টুলের আরো অনেক রয়েছে, আপনারা ইউজ করতে করতে কিন্তু এগুলো আপনারা শিখে ফেলবেন। তো ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। সো থ্যাংক ইউ।